হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লোপাস ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো সকাল সকাল তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি, তোমরা দেখতে থাকো। তো চলো দেখা যাক সারাদিনে কি হয় কি করি, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থাকো লোপাস ব্লগ। চলো বন্ধুরা, আজকে বানানো যাক পাস্তা। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাস্তা বানাই। পাস্তা অনেক প্রসেসে বানানো যায়, বাট আমি এইভাবে বানাই। তো তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একেবারে কুচিয়ে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভাজতে থাকবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হচ্ছে। দেখো পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে গেছে। এবার তার মধ্যে ছেড়ে দিচ্ছি রসুনের পেস্ট। রসুন একটু বেশি দিতে হবে, তাহলে পাস্তাটা খেতে সুস্বাদু হয়। রসুনের পেস্ট আর পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব টমেটো পেস্ট। দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। ততক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাতে থাকবো। এবার এখন সেটাতে লবণ অ্যাড করে দিচ্ছি। খুব একটা বেশি দেবো না, অল্প। দেখো বন্ধুরা, মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই যে পাস্তা আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তা মশলাটাতে মিশিয়ে দেব। এবার এটাতে আমি টমেটো সস অল্প মিশিয়ে দিচ্ছি। সামান্য দিচ্ছি সয়া সস। আর দিচ্ছি রেড চিলি সস। আর সব শেষে নামাবার আগে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। পাস্তা আমার একেবারে কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিও কেমন লাগছে, এবং শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তোমরা স্কিপ করো না, শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো পাস্তা কেমন হয়েছে আমার। দারুণ লাগছে দেখতে, কালারটাও দারুণ এসেছে। বন্ধুরা তোমরা দেখো যে পাস্তাটা আমি বানিয়েছি, সেটা এখন আমার হাজবেন্ড খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে কেমন হয়েছে। বলো কেমন হয়েছে খেতে? খুব সুন্দর, খুব সুন্দর, সিদ্ধ একদম পারফেক্ট হয়েছে, যাকে বলে আল দামিতে একদম সেই স্টাইলে সিদ্ধ হয়েছে। খুবই সুন্দর। যে পদ্ধতিতে বানিয়েছে ওই পদ্ধতিতে তোমরাও ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগলো, অসাধারণ, খুব সুন্দর।